बार इलाही मैं हो जो रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरे दम बदम रखना है मौला मोहब्बत में तेरे दम बदम रखना है मौला तेरे नाम में जीना है तेरे नाम में मरना तेरे नाम में जीना है तेरे नाम में मरना तेरा नाम हमेशा जिक्र करूंगा ऐ मेरे मौला तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक़तुना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक़तुना तू नफरमानु के रहमान तू गुनहगारों के गफ्फार तू नफरमानु के रहमान तू गुनहगारों के गफ्फार ঐতিহ্যবাহী দারুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22 ও 23 ডিসেম্বর 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সম্মুখপানে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় মাদ্রাসা মসজিদ প্রিয় দিনদার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনিয়া মা ও বোনেরা রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে ঈমানের মতো মহাদৌলত দান করে তার তৌফিকে এই বরকতি মহতি জলসায় কোরআনের কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল খুলে মনকে উজাড় করে কণ্ঠকে উঁচু করে একবার সকলেই উঁচু আওয়াজে আল্লাহ তাআলার নাম নিয়ে বলবো আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ألهم أعين يبصرون بها ألهم آذان يسمعون بها। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে চক্ষু দিয়েছেন এটা কার? আমাদেরকে যে শ্রবণ শক্তি দান করেছেন এটা কার দেওয়া?
আমাদেরকে হাঁটার জন্য যে পাও দিয়েছেন এটা কার দেওয়া? আমরা যে নিঃশ্বাস করছি বন্ধ হয়ে যাবে কিনা চালু রেখেছেন কে? আমরা বেঁচে আছি কার দয়ায়? আমাদেরকে সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। এই ঈমান যদি বজ্রকণ্ঠ হয়ে যায়, সারা বিশ্বের কোটি কোটি বেঈমান সামনে কিছুই মনে হয় না। এই দামি সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কি চেয়েছি? কথা বলেন, চেয়ে এনেছি? আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে দিয়েছেন। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী দিয়েছেন, যেটা অন্য কোন উম্মতদেরকে দান করে নাই। এবং শ্রেষ্ঠত্ব বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আপনাকে মানে ঈসা নবীকে না মুসা আলাইহিস সালামকে না আল্লাহ রাসূলকে? আপনাকে বিশ্ববাসীর জন্য, মানব দানবের জন্য, কিয়ামত পর্যন্ত আগন্তুক যত মানুষ আসবে সকলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। কার দেওয়া? আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, সংবিধান। এখন তাওরাতের হুকুম আছে, জাবুরের হুকুম আছে, ইনজিলের হুকুম আছে? নাই। কোরআনে কারীম আসার পরে সব হুকুম রহিত হয়ে গিয়েছে। কোরআন চলবে কতক্ষণ? পৃথিবী থাকবে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই যে নিয়ামত, এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এজন্য অগণিত অজস্র নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার। শুধু নামাজ পড়লেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, শুধু সিজদা দিলেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, শুধু টুপি পরলেই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, শুধু জুব্বা পরিধান করলেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ঈমান, এটা আমাদের একটা টিকিট। এটা কি বলেন? অমূল্য একটা টিকিট। এই টিকিট দিয়ে আমাদেরকে দুনিয়ার বর্ডার ক্রস হয়ে কবর জগতে পাড়ি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে কি শেষ? কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে। হয়তোবা কবরটা জান্নাতের টুকরা হবে, অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জান্নাতের টুকরা এবং জাহান্নামের গর্ত হওয়া না হওয়া সব এই টিকিটের উপর নির্ভর করে। হাসরের জগতে মুক্তি পাওয়া না পাওয়া সব এই ঈমানি কালিমার উপর নির্ভর করে। পুলসিরাত পার হওয়া না হওয়া এই কালিমার উপর নির্ভর করে। মিজানের পাল্লা ভারী হওয়া না হওয়া কালিমার উপর নির্ভর করে। এজন্য ঈমান সবার আগে। বলেন, ঈমান সবার আগে। ঈমান কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, না অনুভূতি?
কথা বলেন, স্পৃহা। ঈমান যার মধ্যে আছে সে জাগ্রত হলে সারা পৃথিবী যদি তাকে ক্রয় করতে চায়, ঈমানদার বিক্রি হয় না। এটা দেখা যায় না, উপলব্ধি করা যায়। এজন্য আজকের আলোচ্য বিষয় নির্ভেজাল মুমিনের 5 গুণ। কয় গুণ বলেন? কয় গুণ? জোরে বলতে হবে, কয় গুণ? ভেজাল মার্কা না ভেজাল মুক্ত? ভেজাল মুক্ত ইমানদারের কয় গুণ? আবার বলেন, কয় গুণ? 1 পুরস্কার। পুরস্কার কয়টা? আফওয়ান, সার্টিফিকেট একটা। সার্টিফিকেট কয়টা? একটা। পুরস্কার 3টা। পুরস্কার কয়টা? 3টা। অল্প আলোচনা করব। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। হুজুর যখন আসবেন তখনই ছেড়ে দেব। একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বুঝবেন তো? নির্ভেজাল মুমিনের গুণ কয়টা? কয়টা? সার্টিফিকেট কয়টা? পুরস্কার কয়টা? 3টা। আমরা এগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওই যে টিকিট বলছিলাম, এই টিকিটের উপর সিল মোহরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যার থাকবে কবর জগতে সে মুক্ত, কারণ টিকিট তার হাতে আছে। কিসের টিকিট? কিসের টিকিট? জান্নাতের টিকিট তার হাতে আছে। তার কোনো টেনশন নেই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়া থেকে বিদায় নিবা, চলে যাবা তো এই টিকিট নিয়ে যাও, যে টিকিটের উপর সিল লাগানো আছে। দুনিয়া থেকে যদি বিদায় নাও, টিকিটের উপর যদি সিল মোহর থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সফল কাম। আর দুনিয়া থেকে যদি বিদায় নাও বেঈমান হয়ে, সিল মোহর যদি না থাকে, তুমি নাকাম, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি দুর্ভাগা, তোমার চাইতে নিঃস্ব আর কেউ নাই। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতের মধ্যে দাখিল করানো হয়েছে, সে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ তাআলা সফল কাম মুমিনের ফর্মুলা দিয়েছেন। ফর্মুলা কি সরকার দিবেন না আল্লাহ তাআলা দিবেন? ফর্মুলা কে দিবেন? দুনিয়ার মালিক যেহেতু আল্লাহ, এজন্য ফর্মুলাও দিবেন আল্লাহ। দুনিয়ার বান্দাদের মালিক যেহেতু আল্লাহ, এজন্য ফর্মুলাও দিবেন আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে প্রবেশ করার ফর্মুলা দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আনফালের যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন তারা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করা হয় ওয়াজিনাত কুলুবুহুম তাদের অন্তর নরম হয়ে যায় খাফাত কুলুবুহুম তাদের অন্তঃকরণ ভীত সন্ত্রস্ত হয়ে যায় প্রকম্পিত হয়ে যায় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ এবং যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন বলি শোনানো হয় বলা হয় বয়ান করা হয় কোরআন কারীমের তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা তখন মুমিনের ঈমানের মধ্যে বাড়তে থাকে বৃদ্ধি হতে থাকে যোগ হতে থাকে ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর গুণ আল্লাহর নাম শুনলে অন্তরটা প্রকম্পিত হয় আল্লাহর নাম স্মরণ আসলে অন্তরটা প্রকম্পিত হয় দুই নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করলে পরে যাদাতহুম ঈমানা তার ঈমান বৃদ্ধি পেতে থাকে বাড়তে থাকে ঈমানে মজবুতি আসে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং মুমিন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে তিন নম্বর গুণ চার নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন নামাজ কায়েম করে নিজে পড়ে ঘরের মধ্যেও পড়ার জন্য আহ্বান করে মানুষকেও পড়ার জন্য বলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে কয়টা গেল বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয় আল্লাহর নাম উচ্চারণ হয় অন্তরটা প্রকম্পিত হয় এক নাম্বার وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয় আল্লাহর নিদর্শনাবলী শোনানো হয় মুমিনের ঈমান বাড়তে থাকে দুই নাম্বার وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ এবং মুমিন ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তিন নাম্বার الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون এবং মুমিন ঠিক টাইম মতো সময় মতো নামাজ আদায় করে নামাজ কায়েম করে চার নাম্বার ومما رزقناهم ينفقون আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ গুণওয়ালা মুমিন যারা ভেজাল মুক্ত ঈমান যাদের রব্বুল ইজ্জাত তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা বাস্তবে ঈমানদার তারা ভেজাল মুক্ত ঈমানদার তাদের মধ্যে কোনো ভেজাল নাই একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দান করবেন কয়টা লাহুম দারাজাত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন এবং স্থায়ীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিবেন ওয়া রিজকুন কারীম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন এখন বলেন গুণ কয়টা কোন তিনটা গেছে বললা বস সার্টিফিকেট কয়টা
পুরস্কার কয়টা? মহান রব্বুল আলামিন ঐশী গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে নির্ভেজাল মুমিনের ফর্মুলা দিয়ে আল্লাহ তাআলা প্রথমেই যে গুণটা আলোচনা করেছেন, মালিক বলেন ইযা যুকিরাল্লাহ, ভেজাল মুক্ত ঈমানদার হচ্ছে তারা এক নম্বর, আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তাদের সামনে ডাকা হয়, আল্লাহর স্মরণ যখন তাদের অন্তরের মধ্যে আসি, শুনতে পায়। জিকিরের সম্পর্ক হচ্ছে কলবের সাথে। কিসের সাথে বলেন? কলবের সাথে। আল্লাহর জিকিরের সম্পর্কটাই হচ্ছে কলবের সাথে। আল্লাহর স্মরণ যখন শুনি, বান্দা যখন আল্লাহর বরত্ব মহত্ব ওয়াহদানিয়াত, আল্লাহ যে স্রষ্টা তার বরত্ব মহত্ব যখন শুনি, বান্দা যখন শুনে কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলে দেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আল্লাহ তাআলা সম্মানিত করেন, ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে চান বেইজ্জতি করেন। বিয়াদিকাল খাইর, আল্লাহর সাথে সবই কল্যাণের বিষয় আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। এ বিশ্বের মালিক আল্লাহ। সবাই বলেন বিশ্বের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক কে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে বেঁচে আছি। এজন্য আমাদের কথা ইন্না সালাতি, আমাদের নামাজ, অনুসুকি, আমাদের কুরবানি বিসর্জন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের বেঁচে থাকা, আমাদের মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মহত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির কথা, আযাবের কথা, এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন, আল্লাহর রাসূল যা কিছু বলেছেন, এর মধ্যে বরত্বের যত কথা আছে, যখন ঈমানদার শুনে তখন অন্তরটা প্রকম্পিত হয়। আল্লাহর নাম, আল্লাহর স্মরণ শুনলে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে তখন আল্লাহ তাআলার দিকে রুজু হয়, মনোনিবেশ করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা যখন ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনতে পায়, শীতের রজনী কত শান্তির ঘুমের মধ্যে আপন স্ত্রীর পাশে শান্তির ঘুমের মধ্যে কাটাচ্ছি, কিন্তু আল্লাহর নাম মসজিদের মিনারা থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আসছে, আল্লাহর বরত্বের কথা আসছে, আল্লাহ বলেছে। ঠিক না? মুমিন বান্দা দুনিয়ার ঘুমকে ত্যাগ করে, শান্তিকে ফারিক করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে কদম দিয়া যখন রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা কদমে গুনাহ মাফ করে দেন, আর একটা কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন, এবং ফেরেশতা তার সাথে নির্ধারণ করে দেন, উকিল বানায়া দেন। এবং ফেরেশতা যখন সে মসজিদে আসে নামাজের জন্য ইন্তজার করে, অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করতে থাকেন।
আল্লাহর নাম শুনলেই অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর নাম শোনা মাত্রই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। আল্লাহর নামের সামনে নিজেকে বিসর্জন দিয়ে দেয়। আল্লাহর নামের সামনে সমস্ত দুনিয়াকে পদদলিত করে এমন মুমিন আছে না নাই? আছে না নাই? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সম্পদশালী ছিলেন। কথা বলেন, সম্পদশালী ছিলেন, খুব জোশ ছিল, খ্যাতি ছিল, চেহারা খুব সুন্দর ছিল, বংশমর্যাদা অনেক ভালো ছিল, কিন্তু না, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বংশমর্যাদাও তার নাই, প্রভাব প্রতিপত্তিও তার নাই, চেহারাটাও অতটা ভালো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন। আল্লাহর নাম তার জবান থেকে কখনোই কোনো মুরতাদ, কোনো নাস্তিক, বেঈমান, মুশরিক ফারেক করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা তার জবানে আল্লাহ তাআলা ভালো লাগিয়ে দিয়েছেন। যত কষ্ট হয় আল্লাহর নামটা মুখ থেকে কখনোই সে সরায় না। আল্লাহর নাম শুনলেই ভালো লাগে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে নাম কি ওয়াস্তে মুমিন, জবানে ঈমানে দাবিদার, কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, নাস্তিকতা অবলম্বন করে, নাস্তিকদের পক্ষ অবলম্বন করে, মাদ্রাসা মসজিদ দেখতে চায় না, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আবার বলে আমরা নামাজ না পড়লে কি হবে, ঈমানটা সাচ্চা। আবার বলে আমাদের চাইতে ভালো ঈমানদার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন, তুমি নির্ভেজাল ঈমানদার হতে পারো নাই, তুমি আল্লাহর নাম শুনতে পারো না, আল্লাহর নাম শোনার পরেও তোমার দিল জাগ্রত হয় না, আল্লাহর নাম শুনলে পরে তুমি মসজিদে যাও না, তোমার মধ্যে ঈমানের বল, ঈমানের শক্তি এতটাই দুর্বল যে তোমাকে মসজিদে নিয়ে আসতে পারে না। সুতরাং বোঝা গেল তোমার মধ্যে আসলে পরিপূর্ণ কামেল মুমিন তুমি হতে পারো নাই, তুমি ভেজাল মার্কা বেঈমান। ঠিক কিনা? দুহাতে সুদের ব্যবসা করে, মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলে না, গীবত শেখায়, চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সবগুলো সারাদিন করতে থাকি, মিথ্যা অপবাদ দেয় মানুষকে, যত অশ্লীল বেহায়াপনা উল্লাপনা আছে তা ছড়ায়। এরপরও তার নাম আব্দুল আহাদ, এরপরও তার নাম আব্দুল করিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার নাম যদি আব্দুল করিম হয়ে থাকে, আর দুনিয়ার জমিনে যদি তুমি বেঈমান অবলম্বন করো, বেঈমান অবলম্বন করে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পরে তার সাথে ওয়াদা ভঙ্গ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি না মানো, আল্লাহর স্মরণে যদি তোমার দিল জাগ্রত না হয়, তুমি ঈমানের দাবিদার হতে পারো, হাকিকতে তুমি আসল ভেজাল মার্কা বেঈমান হয়ে আছো। আমাদের পটুয়াখালীতে একজন দাবি করলো যে আমি ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস হয়ে যাবে? কথা বলেন। সে দাবি করতে পারে, দাবি একজনে করতেই পারে, কিন্তু দাবি করলেই কি হবে? হাকিকত তার মধ্যে নাই। বিশিষ্ট তাবিঈ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় ফকিহ, অনেক বড় মুহাদ্দিস, মুফাসসির ছিলেন। তিনি রাত্রিবেলা জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন, জায়নামাজের মুসাল্লা বিছিয়ে, এরপর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন ছাদের উপরে। অন্ধকার রজনী, আবার আধার রজনীতেও, আবার আলোর মধ্যেও তিনি ইবাদত করতেন, চাঁদের আলোতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল।
কামার যিনি দা বটি এগুলো বানায়, মুসলমান কামার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তিকাল করলেন, আর ওই কামার দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। দুটোই মুসলমান। একজন অনেক বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, আর একজন সাধারণ দিন মজুরি কর্মকার কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদেম ছিলেন। তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার পাশের বাড়ির যে একটা কামার ছিল, সেও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি তার চাইতেও উঁচা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পরে চলে গেলেন কামারের বাড়িতে অভ্যন্তরীণ বিষয় জানার জন্য, তার জীবনে আসলে আমল কি ছিল। বাড়িতে গিয়ে নক করলেন, দরজা উন্মুক্ত করা হলো। ঘরের অভ্যন্তরে পর্দার আড়ালে তার স্ত্রী ছিলেন। তাকে জিজ্ঞেস করলেন, আমি এই স্বপ্নে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় মুফাসসির হওয়া সত্ত্বেও তিনিও জান্নাতে আছেন, ঠিক কামারের চাইতে উপরে জান্নাতে না। কারণটা কি? তার স্ত্রী তিনি বললেন যে জীবনে আমার স্বামী দুইটা আমল কখনোই ছাড়ে না। কয়টা বলেন? দুইটা। আমার স্বামীর অভ্যাস ছিল দিনের বেলা সে দা বটি কাঁচি এগুলোর অর্ডার নিতেন, আর রাত্রিবেলা কাজ করতেন, এগুলো সমাধা করতেন, পরিপূর্ণ করতেন। গরমের দিনে দিনের বেলা কাজ করা যায় না, এজন্য রাত্রিবেলা করতেন। রাত্র যখন গভীর হইত তখন আমার স্বামী দৈনন্দিন দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদে জায়নামাজ নিয়ে আসছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আফসোস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহ, আমাকে তুমি কামার বানিয়েছো, দুনিয়ার জমিনে আমাকে তুমি সম্পদ দাও নাই। আল্লাহ, আমাকে তুমি গরিব বানিয়েছো, আমার কোনো আফসোস নাই। আল্লাহ, দৈনন্দিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আপনার আব্দুল্লাহকে আল্লাহ আমি দেখি যায় নামাজের মুসাল্লা বিছায়া নামাজ পড়ে। আমারও মন চায় আমিও সারা রাত্র আপনাকে ডাকি, কিন্তু আমাকে তো সম্পদ দাও নাই। আল্লাহ, আমাকে যদি সম্পদ দিতা আমি ওইভাবে জায়নামাজের মুসাল্লা বিছায়া সারা রাত্র সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়িয়া কাটা দিতাম। রব্বে কারীম, তুমি আমাকে সেই তৌফিক দাও নাই। আমার স্বামী আফসোস